নমস্কার, আমি আচার্য উত্তম শাস্ত্রী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই সকলকে রিকোয়েস্ট করছি, যারা নতুন এলেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। তাহলে নিত্য নতুন যে সমস্ত আমরা ভিডিও নিয়ে আসি সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। দেখুন, আজকের বিষয় হচ্ছে ধনুরাশির বেশ কয়েকটা আমরা প্রশ্ন ধনুরাশির জাতক জাতিকা আমাদের ভিডিওতে কমেন্টে লিখেছেন, সেইগুলোর ওপর একসাথে আমি ভিডিওটা নিয়ে আসছি। ওই জন্য লিখছেন যে আমাদের ভাগ্য কখন খোলে, ভাগ্য খোলার জন্য কি কি করা দরকার, বৃদ্ধ বয়সটা আমাদের কেমন যেতে পারে, ধনুরাশির কি কি রোগ হতে পারে, এরকম নানান বিষয় ধনুরাশির সম্বন্ধে বিশেষভাবে আলোচনা করার জন্য আজকের টপিকস শুরু করছি। দেখুন, ধনুরাশির ভাগ্য কখন খোলে, এটা একটা বড় প্রশ্ন। এই ধনুরাশির ভাগ্য কখন খোলে? ধনুরাশির মানুষরা সব সময় খুব চাপে থাকেন, এটা আমরা জানি। বিশেষ করে যারা ধনুরাশি আমার ভিডিও দেখছেন, আমার সঙ্গে একমত কিনা কমেন্টে লিখবেন। ধনুরাশি মানে হচ্ছে চঞ্চল, স্বাধীনচেতা, আশাবাদী হলেও জীবনে ওঠা নামা প্রচুর হয় এদের। ভাগ্যের অনেক অংশেই এদের ওঠানামা থাকে। তো সেই কারণে একটা নির্দিষ্ট টাইম রয়েছে যে সময়ে কিন্তু ধনুরাশির ভাগ্য খোলার সম্ভাবনাটা ম্যাক্সিমাম থাকে। তো সেটা হচ্ছে আপনার 28 থেকে 35 বছর বয়সে। 28 থেকে 35 বছর বয়সে আস্তে আস্তে উন্নতির দিকে মোড় নেয়। অনেক ক্ষেত্রে কিন্তু এটা 42 বছর পর্যন্ত টেনে দিতে পারে। 42 বছর পরে অ্যাকচুয়ালি জীবনে বড় পরিবর্তন এবং স্থায়ী পরিবর্তন ধনুরাশির জাতক জাতিকারা দেখতে পায়। দেখুন, বৃহস্পতি, শনি এবং রাহুর অবস্থান এই সময়কে প্রভাবিত করে খুব। বৃহস্পতি হচ্ছে ধনী রাশির যে অধিপতি গ্রহ। এই গ্রহটি যদি শুভ হয় তাহলে খুব কম বয়সেই কিন্তু ভাগ্য উদয় হয়ে যায়। আর যদি সেটা শুভ না হয় তাহলে তার প্রতিকার, মানে তার যদি পাওয়ার না থাকে বা খারাপ ধরুন কোনো গ্রহের দৃষ্টি রয়েছে, এই রকম ধরনের ক্ষেত্রে আপনাদের এগুলোকে প্রতিকার ভালো জ্যোতিষী, বড় জ্যোতিষীকে দিয়ে প্রতিকার করে রাখলে খুব তাড়াতাড়ি ভাগ্য উদয় হয়। এইবার হচ্ছে এই যে ধনুরাশির মানুষজন রয়েছেন, তাদের জীবনে কিন্তু প্রচুর দুঃখ কষ্ট আসে। তো কেন আসে এগুলো, সেই সম্বন্ধে বিশদভাবে জান। দেখুন, ধনুরাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন, তাদের মধ্যে অধীরতা এবং অতিরিক্ত আশাবাদ, এই যে অধীরতা বা অতিরিক্ত আশাবাদ থাকার কারণেই কিন্তু অনেক সময় ভুল সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলে কষ্ট হয়। কর্মফল, পূর্বজন্মের কিছু ঋণ বা প্রতিকূল দোষ, যেমন ধরুন পিতৃদোষ, শনি দোষ, তারপর হচ্ছে মঙ্গল দোষ, এই যে সমস্ত দোষগুলো রয়েছে, এই সমস্ত দোষগুলোর কারণেও কিন্তু আপনার এই ধনুরাশির জীবনে কষ্টটা বেড়ে ওঠে। জীবনে বারবার পরীক্ষা অর্থাৎ স্ট্রাগল, চ্যালেঞ্জ আসার কারণে ধনুরাশির জীবন দর্শনকে দৃঢ় করে তোলার হয়। অর্থাৎ ঈশ্বর যেহেতু আপনাদের যে ধনুরাশির অর্থাৎ বৃহস্পতির জাতক, গুরু, দেবগুরু বৃহস্পতির, সেই জন্য দেবগুরুর এই চ্যালেঞ্জগুলো আপনাদের জীবনে নিয়ে আসে, যাতে আপনারা ধনুরাশির মানুষজন একটা ভালো জায়গায় পৌঁছাতে পারেন দায়িত্ব নিয়ে। সেই কারণে জীবনে চ্যালেঞ্জগুলো কিন্তু আসে। আর এই যে কিছু কিছু ক্ষেত্রে বললাম যে নিজস্ব ছকে দোষ থাকে, কারুর হয়তো পিতৃদোষ রয়েছে, কারুর মাতৃদোষ রয়েছে, কারুর গ্রহণ দোষ রয়েছে, কারুর মঙ্গল দোষ রয়েছে, কারুর শনির দোষ রয়েছে। এই সমস্ত কারণে সাধারণত ধনুরাশির যে সমস্ত মানুষজন, তাদের জীবনে কিন্তু দুঃখ কষ্টটা হয়। আমরা ভিডিওর শেষের দিকে আসব যে এই যে ভাগ্যটাকে খোলার জন্য চাবিকাঠি কি করলে সহজে আপনাদের ভাগ্য উদয় হবে, সেটা আমরা শেষের দিকে আসছি।
আমরা আসছি যে বৃদ্ধ বয়সে কেমন কাটবে। দেখুন, বৃদ্ধ বয়সের বৈশিষ্ট্যটা যদি আমরা দেখি, তাহলে ধনুরাশির মানুষজন বয়স বাড়ার সাথে সাথে তারা আত্মবিমুখী হন। অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে এরা কি হয়, ভগবান, দর্শন, আধ্যাত্মিকতা এইসবের দিকে বেশি ঝুঁকে পড়েন। মন্দির, তীর্থযাত্রা, ধর্মীয় আলোচনা, এইগুলি কিন্তু ধনুরাশির মানুষদেরকে বয়স বাড়লেই তাদের মনের মধ্যে একটা এইসব কাজ করার ফলে মনে আনন্দ আসে। সন্তান বা নাতিপুতিদের সান্নিধ্য, ভাগ্যমন্দ না হলে, খুব যদি খারাপ না হয়, তাহলে সাধারণত দেখা গেছে যে ধনুরাশির মানুষজন বার্ধক্য অবস্থায় সন্তান সন্ততির সঙ্গে বেশ স্নেহে আদরে সকলের সঙ্গে আনন্দে কাটে। ভ্রমণের ঝোঁক কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের প্রচুর থাকে, যার জন্য বৃদ্ধ বয়সে প্রচুর ভ্রমণ হয় এবং বিশেষ করে ধর্মীয় স্থান, আধ্যাত্মিক ভ্রমণ এসবগুলো হবেই হবে। এবার দেখুন, বৃদ্ধ বয়সে কিছু শারীরিক সমস্যা, যেমন ধরুন হাঁটু, কোমর, বাত, ডায়াবেটিস, যকৃৎ সংক্রান্ত রোগ, ধনুরাশির বৃদ্ধ বয়সে এইসব রোগগুলো কিন্তু খুব বেশি পরিমাণে দেখা যায়। যদি বলেন আর্থিক অবস্থাটা সারা জীবন কীরকম, না যদি আপনারা ধনুরাশির জাতক বা জাতিকা, সপ্ত বৃহস্পতি, যার জন্য অর্থ সঞ্চয় করতে পারেন, কিছু কিছু ক্ষেত্রে হয় না। যদি যৌবনে আপনাদের সঞ্চয় করে থাকেন, তাহলে শেষ বয়সটা নিশ্চিন্তে কাটবে, এটা ঠিক। না হলে কিন্তু টানাটানির মধ্যে পড়তে হবেই। মানসিক অবস্থা যদি দেখা যায়, তাহলে বয়স বাড়লে একাকিত্ব, এই ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু অনেক সময় একাকিত্ব অনুভব করেন, যার জন্য ভগবান ভক্তি এবং সামাজিক কাণ্ডে যুক্ত থাকলে তাদের মনটা আনন্দে থাকে। বৃদ্ধ বয়সটা সুন্দর কাটানোর কিছু নিয়ম, চাবিকাঠি বলতে পারেন। ভগবানের নাম জপ, ধর্মীয় কাজে সময় দেওয়া, সন্তান এবং পরিবারের সাথে মধুর সম্পর্ক বজায় রাখা, শরীর সুস্থ রাখার জন্য আপনাদের হাঁটা চলা, যোগব্যায়াম হালকা এসবগুলো করা, অহেতুক চিন্তা বাদ দিয়ে আনন্দে থাকতে হবে, আর গুরু ভক্তিটা মাথার মধ্যে রাখতে হবে। দেখুন, ধনুরাশির যে মানুষজনের বৃদ্ধ বয়স সাধারণত আধ্যাত্মিকতা, জ্ঞান, পরিবার ঘেরা এবং ভগবানের কৃপায় শান্তিপূর্ণভাবে কিন্তু কাটে, শান্তিপূর্ণভাবে কাটে। এইবার আমরা সব শেষের দিকে সেটা হচ্ছে যে ভাগ্য খোলার একটা চাবিকাঠি বলেছিলাম, বলবো শেষের দিকে। সেই ভাগ্য খোলার চাবিকাঠি হিসাবে আমরা কয়েকটা টিপস বা উপায় বলে দিচ্ছি, সেগুলোকে আপনারা করবেন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। প্রতি বৃহস্পতিবার বৃদ্ধ, শিক্ষক বা গরিবকে হলুদ রঙের হলে ভালো, তা নাহলে এমনি যে কোনো খাবার দান করুন। 2 নম্বর, হলুদ রঙের বস্ত্র, কাপড় আপনারা কি করবেন, ব্যবহার করবেন। জীবনে দেখবেন সবকিছু শুভ হবে। প্রতিদিন সকালবেলায় ওম গুরুবে নমঃ অথবা ওম বৃহস্পতয়ে নমঃ মন্ত্রটিকে 108 বার জপ করবেন। গুরু, পিতৃপুরুষ বা বড়দের আশীর্বাদ নিতে কিন্তু ভুলবেন না। সম্ভব হলে, যদি সম্ভব হয়, আপনারা পোকরাজ ধারণ করতে পারেন ভাগ্য বৃদ্ধির জন্য। পাথর ধারণ করার জন্য অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ নিয়ে এটা ধারণ করবেন। আধ্যাত্ম এবং ভ্রমণ, এই দুটি আপনাদের জীবনে আছে আপনার রাশির মধ্যে, এগুলি মাঝে মধ্যে করলে আপনাদের মনে শান্তি থাকবে।
সহজভাবে যদি বলা যায়, ধনুরাশির ভাগ্য তাদের অধ্যবসা, বিশ্বাস এবং ধৈর্যের মাধ্যমেই কিন্তু খুলে যায়। তার বাইরে যে টিপসগুলো আমি বললাম, অতি অবশ্যই এগুলো করুন। আর যারা এই ধনুরাশির জাতক জাতিকা আমার ভিডিও দেখছেন, যাদের বয়স একটু বেশি হয়েছে, তাদের ম্যাক্সিমাম জীবন পেরিয়েছে, আমি যে জিনিসগুলো বললাম আমার সঙ্গে কতটা আপনাদের মিলল অবশ্যই কমেন্টে লিখে পাঠান। আর সবশেষে বলবো, যদি চ্যানেলটি ভালো লাগছে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। তো দেখা হবে পরের ভিডিওতে। আজকের জন্য নমস্কার।